পুলিশ কর্মকর্তাদের এই যে একে একে প্রিজন ভ্যান থেকে নিয়ে আসা হচ্ছে, এখান থেকে তাদের নিয়ে ট্রাইব্যুনালের যে হাজতখানা এখানে রয়েছে সেখানে রাখা হবে। সেখান থেকে তাদেরকে নেওয়া হবে ট্রাইব্যুনালের কাঠগড়ায়। আপনারা দেখছেন একে একে সেই পুলিশ কর্মকর্তাদের প্রিজন ভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানার দিকে নেওয়া হচ্ছে। এই গেটের পাশেই রয়েছে হাজতখানা, সেখান থেকে তাদেরকে তোলা হবে ভিতরে ট্রাইব্যুনালের কাঠগড়ায়। আপনারা দেখছেন একে একে সেই পুলিশ কর্মকর্তাদের নিয়ে আসা হচ্ছে ট্রাইব্যুনালের কাঠগড়ায়, হাজতখানায় নেওয়া হচ্ছে। এখান থেকে তাদের নেওয়া হবে ট্রাইব্যুনালের কাঠগড়ায়। আপনারা দেখছেন যে পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন সহ এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান ৮ কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। প্রিজন ভ্যান থেকে তাদেরকে আনা হচ্ছে। প্রিজন ভ্যান থেকে একে একে পুলিশ কর্মকর্তাদের ট্রাইব্যুনালের হাজতখানায়, হাজতখানা থেকে তাদের নিয়ে আসবে ট্রাইব্যুনালের কাঠগড়ায়। আপনারা দেখছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং এনটিএমসির মহাপরিচালক নেমেছেন জিয়াউল হাসান সহ ৮ কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এখান থেকে সবাইকে টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক, বিশেষ করে যে আয়নাঘর বা গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সেই জিয়াউল আহসানকে আমরা এবং তাদের যে মুখ খোলার চিত্র আমরা দেখাতে পেরেছি। একজন তারা লজ্জা পাচ্ছেন বা যে গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, সেই গণহত্যার জন্য তারা হয়তো অপরাধে ভুগছেন, সেই জন্য মুখ বন্ধ। যাওয়া হবে না। আব্দুল মামুন তাকে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাশিদ দিকে নেওয়া হচ্ছে, আমরা দেখছি আলোচিত মেজর জিয়াউল হাসান যাকে আসলে বিভিন্ন গুণের অভিযুক্ত, তাকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। পুলিশের সদস্যরা করা নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে